কাপড় চোপড় এগুলো এনে দিতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন, হে আনাস, যাও তো ঘর থেকে আমার জুব্বাটা নিয়ে এসো। আল্লাহ রাসূল জুব্বায় শামিয়া পছন্দ করতেন। আল্লাহ রাসূল যখন জুব্বা পরতেন বেশিরভাগ জুব্বায় শামিয়া। দাঁড়া, মেলাটা তুললে মেলাটা তুলতে হতো, এবার ছাড়তে হবে। জলসের মধ্যে তুললেছি ঢাকা, আর এবার মেলাটা তুলবো। এখনকার জলসের হালাতে নিজের জামাতা অর্থাৎ জামাই আলীকে। সবাই খেজুর খাচ্ছে আর আটিগুলো যে যার সামনে রাখছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা করে খেজুর খাওয়ার পর আটিগুলো আলীর সামনে রেখে দিচ্ছে, নিজের সামনে রাখছে না। সবার খেজুর খাওয়া শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজা করে সাহাবাদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবারা, তোমরা সবাই আমরা সবাই এখন আমরা দেখতে চাই। হাওয়াই মিঠাই কত? একটা লোক নেই, লোক এসে সেদ্ধ কই হাত করে আসছে। है ना वीडियो अरे मोबाइल नंबर दाओ। ইতিপূর্বে দুই করে গিয়েছিলেন, তারপরে গিয়ে আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন খাদিজার বয়স ছিল 40 বছর, আর আল্লাহ রাসূল যুবক বয়স তখন 25 বছর প্রথম এই মেয়েকে অর্থাৎ খাদিজাকে বিবাহ করেছিলেন। আর ইসলাম সাক্ষী আছে, যতদিন যাবত খাদিজা বেঁচে ছিলেন ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় বিবাহ করেন। এখন প্রশ্ন হলো, লাস্টে যখন আল্লাহ রাসূল বিবাহ করেছিলেন অন্যান্য নারীদের, এর মধ্যেও ইসলাম সাক্ষী আছে যে শুধুমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কোন নারীকে তিনি কুমারী হালাতে বিবাহ করেন। প্রত্যেকেরই স্বামী ছাড়া ছিল, স্বামী ইন্তেকাল করেছিল বা ছেড়ে দিয়েছিল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভিত্তি স্থাপন করে গিয়েছেন যে নারীদের সম্মান কিভাবে দিতে হবে। একজন অসহায় নারীকে বিবাহ করেছেন, ইসলামের জন্য বিবাহ করেছেন, নারীকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য বিবাহ করেছেন। কিন্তু গায়ের মুসলিম তারা কি করে না, কৈশোরীকে বিবাহ করেছে, তাই নিয়ে কি করেন সেটা কি তারা ধরে রেখেছে না। ইসলাম সম্পর্কে